আজকে যে সূর্য মামা কোন দিকে উঠলো ভগবানই জানে। জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজটা ছেড়ে আগে স্নানটা করে নিয়েছি। সারাদিনের যে সবচেয়ে বড় কাজ সেটাই আমি সেরে নিয়েছি। আর একদিন স্নান করলে না ভাবি যে প্রতিদিনই সকাল সকাল স্নান করব, কিন্তু আর হয়ে ওঠে না। যখন সকাল হয় তখন আর পারি না। আর দেখো বাইরে সে সুপারি গাছগুলো কত ভালো লাগছে না। কয়েক বছর না, 1 বছর আগেই লাগিয়েছিল। এখন মনে হচ্ছে যে 1-1.5-2 বছরের মধ্যে সুপারিও ছেড়ে দিবে। আর সেই বৃষ্টি, মেয়েটা যাবে স্কুলে কিন্তু মনে হচ্ছে না যে যেতে পারবে, কারণ বৃষ্টি কমছে না। তো মেয়েটা বিশ্বাস করছে না বৃষ্টি, তাই ওকেও ডেকে এনে দেখাচ্ছিলাম। কি করিস তুই? হ্যাঁ, চেনটাকে ছিঁড়া ফেলবি নাকি? চেনটাকে ছিঁড়া ফেলবি? লাগা ফেলবি। দেখুন বন্ধুরা, বৃষ্টি কেমন করে যাবে স্কুলে। জানো তো বন্ধুরা, আমার এই কোয়ার্টারের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই বারান্দাটি। তো এখানে আসলে না খুবই ভালো লাগে। তো এই জায়গাটি না আমি আরেকটু সুন্দর করে সাজিয়ে রাখতে চাই, কিন্তু না বাড়ি থেকে বের হতে পারি না। যে কোনো কিছু নিয়ে আসবো বা কেনাকাটা করবো, সেই দরকার ছাড়া তো বাড়ি থেকে বের হই না। তো সেই জন্য আরও হয়ে ওঠে না। এই জুতা পরতে হবে না, এই জুতা পরে যেতে, স্যান্ডেল পরে যেতে হবে। বন্ধুরা গুড মর্নিং, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তো খুবই বৃষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ। তো জানি না মেয়েটাকে কেমন করে স্কুলে পাঠাবো না পাঠাবো, তো জানি না, মানে সকাল থেকেই বৃষ্টি। তো আজকে ফার্স্ট স্কুলটা খুলেছে, তো ভেবেছি পাঠাবো, কিন্তু যাই না। 8:30 তো বেজে গেল, এখন ওর বাবা আসেনি। তো জানি না পাঠাতে পারবো কি পারবো না। টিফিন সব রেডি করে দিয়ে দিয়েছি। আর আমার দেখো সকাল সকাল স্নান টান সব কমপ্লিট একদম। তো বিছানা টিছানা এখনও উঠানো হয়নি, এগুলো এখনই উঠাবো। আর উঠিয়ে তারপরে খাওয়া দাওয়া কিছু হয়নি, শুধু মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি এখনও কিছু খাইনি। তো গিয়ে তারপরে খাবো। আর সকালবেলা আজকে ভেবেছিলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা করব, কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি 6:20 উঠেছি। তো তখন মানে 6:20 6:30 মধ্যে আমার হাজব্যান্ড উঠে পড়ে। তো তার আগেই আমার উঠার মানে ইচ্ছা ছিল, কিন্তু উঠতে পারিনি। তো অন্যদিন ভেঙে যায়, 6টার মধ্যে ঘুম ভেঙে যায়, আজকে আবার 6:20 হয়ে গেছে। তো আমি উঠার পরেই দেখি ও উঠে পড়ছে, মানে উঠবে করছে। তারপরে আমি আর উঠিনি। তো উঠার পরেই আমি উঠলাম, স্নান টান করে টোরে একদম মেয়েকে রেডি করিয়ে বাস এখন দাঁড়িয়ে আছি। ওর বাবা আসলে পরে স্কুলে যাবে, রেনকোট টেনকোট পরানো হয়ে গিয়েছে, তো এখনও আসেনি। তো আসলে পরে আর কি নিয়ে যাব। তো বাইরে তো খুবই বৃষ্টি, তো যাই না আদৌ যেতে পারবে কি পারবে না। তো আমি এখন ওকে স্কুলে যদি যাই, তো স্কুলে পাঠিয়ে টাঠিয়ে তারপরে যাবো রান্নাবান্নার দিকে, বা আমি ওকে কিছু খেয়ে টেয়ে নিবো। তো আজকে কী রান্নাবান্না করবো সেটাও জানি না আর কি। তো চলো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আবার আমার এই মশারি টাঙানো দেখে না হেসো না, কারণ আমার এই মশারিটা না খুবই মানে ডিস্টার্ব করে। কোথায় যে রাখবো, আর আমার প্রতিদিন না এটাকে খুলে ভাঁজ করে রাখার ইচ্ছা করে না। উপরে যে ঝুলিয়ে রাখবো সেটাও দেখতে ভালো লাগে না, আর ওর বাবা বকাবকি করে। তো সেই জন্য আমি কি বুদ্ধি করেছি বলো তো, ওই যে প্লাস্টিকটা এখানে ঝুলিয়ে রেখেছি গোদরেজের পিছনে। আর এখানে আমি মশারিটা ঢুকিয়ে প্রতিদিন রেখে দিই, বা সেখানে থাকে, প্রতিদিন এখান থেকে বের করে আবার লাগিয়ে নিই। তো সেটাই হলো ব্যাপার। তোর বাবাও দেখে হাসছিল, মানে তোমার মশারি টাঙানোর জন্য মানে তুমি আর জায়গা পাওনি। তো সেটাই। আর এদিকে দেখো বিছানাটা আমি উঠিয়ে নিয়েছি। আর ফাইনালি আমার মেয়েটা স্কুলে যেতে পারেনি, কারণ ওর বাবা যখন আস্তে আস্তে 8:45 হয়ে গিয়েছিল। আর 9:45 হয়ে গিয়েছিল, তো যেতে পারতো, কিন্তু না ব্যাগটা আমি কোথায় যে দিব, সে একটা বড় প্লাস্টিকও পাচ্ছিলাম না, কিছুই পাচ্ছিলাম না। আর আজকে তো ফার্স্ট খুলেছে, সেরকম হতো না স্কুলটা। তো সেই জন্য ভাবলাম থাক, আর পাঠাবো না, আজকে বাড়িতেই থাক। তো মেয়ে আবার স্কুলে যে না যাব মানে যাবে না দেখে চিল্লাচিল্লি করছিল। তো পরে টিফিন ছিল, তো টিফিনের খুশিতে ও মানে মানলো আর কি, ঠিক আছে যাব না। তো ওইদিকে দেখো আমি রান্নাবান্না করব। রান্নার জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ ছিল 2 পিস। আর ফ্রিজে দেখো একদমই কিচ্ছু নেই, একদম ফ্রিজ ফাঁকা, কারণ সপ্তাহের এটা শেষ দিন শনিবার। আর শনিবারে আমাদের ঘরে সেরকম কিছু থাকে না, কারণ সপ্তাহে একদিন বাজার করা হয়। তো সেই জন্য তো আজকে একদম লাস্ট, সেরকম কিচ্ছু নেই। তো একটু বেগুন আর 2টো ইলিশ মাছ ছিল, আর এই মিষ্টি কুমড়ো দিয়েই মানে রান্নাটা করব। আর এইদিকে দেখো
মেয়েটা, মানে বৃষ্টি হচ্ছে, জল জল দেখে যে এত খুশি হয়, স্কুলে তো যায়নি আর এদিকে জল নিয়ে খেলা করছে। আর বৃষ্টি যে সকাল থেকে নেমেছে না, কমার কোনো নামগন্ধ কিচ্ছু নেই। আর আমাদের মালি এসেছিল একটু কাজ টাজ করার জন্য, তো সেও বৃষ্টির জন্য কোনো কাজ টাজ কিছুই করতে পারেনি। তো কি করবে, এখানে দাঁড়িয়েছিল। আর তোমরা জানো কি না জানি না, ওইখানে বাগানের কোয়ার্টারে মানে একটা মালি আর একজন সার্ভেন্টকে কিন্তু দেওয়া হয় কাজ টাজ করে দেওয়ার জন্য। তো সেরকম আমাদেরও আছে। তো এদিকে দেখো, কালকের অল্প ভাত ছিল, বলেছিলাম না যে বেশি ভাত হয়ে গিয়েছে মনে হয়, তো ভাত ছিল অনেকটাই। আবার রাত্রেবেলা আবার ভাত না খেয়ে খিচুড়ি বানিয়েছিলাম, তো সেই খিচুড়ি অল্প রয়ে গিয়েছে, তো সেটা আজকে মিলেমিশে খেয়ে নিব। তো 2 পিসে ইলিশ মাছ ছিল, তো কালকে খিচুড়ি বানিয়েছিলাম, ওইখানে আরও ভেজে খেয়ে নিয়েছি, তো সেই জন্য 2টা ছিল। আর আমরা দুজন, তো মেয়ে তো সেরকম খেতে পারে না ও কাটার জন্য, তো ওকে আমরা বেছে দিলে পরেই অল্প স্বল্প খায়, সেরকম খেতে পারে না। তো ওটা দিয়েই পাতলা করে বেগুন দিয়ে একটু ঝোল বানাবো, মশলা টশলা ছাড়া। আর যে কুমড়োটা সেটা দিয়ে, আর চেপা শুকনো মাছ হয় না, সেটা দিয়ে একটু সবজি বানাবো। জানি না তোমরা এরকম সবজি খাও কি না খাও, যদি না খাও তো একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগে কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে। আর কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে, জানো তো। আর বন্ধুরা, যারা তোমরা এতটুকু পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে এভাবেই মানে সাপোর্ট করো, পাশে থেকো, সেটাই আমি চাই। কারণ তোমরা সাপোর্ট না করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থাকো। আর আমার এই মেয়ের অবস্থা দেখো, ছাতা কিনেছে নতুন, তো ছাতা নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছে, কোথাও তো যেতে পারে না। সকালবেলা বলছিল যে আমাকে ছাতাটা দাও, ছাতা নিয়েই চলে যাবো স্কুলে। এতটুকু ছাতা দিয়ে কি আর স্কুলে যাওয়া যায় বলো? তো সেই হলো ব্যাপার। তো ওইদিকে দেখো, আমি আবার ঘরে চলে এসেছি। এসে আমি 2টো ইলিশ মাছকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর এটার মধ্যেই আমি দিয়ে দিব একটু কালো জিরো আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিব। দিয়ে তারপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনটা আমার না ভাজলেও হতো, একবারে ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নিলেও হতো, কিন্তু আমি আগে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, বাস এতটুকুই, আর হলুদ আর লবণ। আর আমি লিখেছি যে তেল ছাড়া, সত্যি কথা বলতে তেল ছাড়া তো বানাবো না, একটু তেল দিয়েছি, তো সেটা আমি এমনিই বলেছি আর কি, সেটাই। আর সকালের খাওয়া দাওয়া তো হয়নি, এখন খেয়ে নিব। আর এই যে চেপা শুকনো মাছটা, তো এটা দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে বানাবো, আর এটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর ওদিকে খাবারটাও বেড়ে নিয়েছি, অল্প খিচুড়ি ছিল সেটা, আর একটু পান্তা ভাত একসঙ্গে মিক্স করে খেয়ে নিব। আর সকালবেলা পটল ভেজেছিলাম আর বেগুন ভেজেছিলাম, সেটা দিয়ে খাবো। আর আমাদের কোয়ার্টারে না 3টা রুম সঙ্গে, মানে কিচেনটা একসঙ্গে অ্যাটাচ করা। আর রুমগুলো খুবই ছোট ছোট, আর রুমে কিন্তু সেরকম জিনিসপত্র কিচ্ছু নেই। তো আছে মোটামুটি কয়েকটা, তোমাদেরকে একদিন আমি দেখাবো, পুরোটা রুম কোয়ার্টার ঘুরিয়ে তোমাদেরকে একদিন আমি শেয়ার করব। আর আমরা যেটাতে বসে খাওয়া দাওয়া করি, সেখান থেকে কিচেনটা এরকম দেখায়। তো আমি যে সবজিটা বানাচ্ছিলাম, আর খাওয়া দাওয়া এখনও হয়নি, করবো, বেড়ে রেখেছি, ওর বাবা আসবে তারপরে খাবো। আর এদিকে দেখো ঝোলটা বানিয়েছি পাতলা করে, অল্প ঝোল, মানে একবেলার জন্য। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আমি সেই যে চেপা শুকনো মাছটা বানাবো, আর এগুলো তো দুপুরের জন্য বানাচ্ছি, সকালে খাবো না, সকালে তো খাওয়া হয়ে গিয়েছে ওটা দিয়ে। আর আমি এখানে ফোড়নে সে কিচ্ছু দিইনি, শুধু শুকনো মাছটা একটু দিয়েছি, দিয়ে তারপরে এই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব, দিয়ে এটাতে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে যে সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পরে, বেশি সেদ্ধ হবে না, হালকা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আমি মশলা করে রেখেছিলাম লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, সেই লঙ্কা আর রসুনটা এখানে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব। আর যখন মিষ্টি কুমড়োটা ফুটে মানে সেদ্ধ হয়ে আসবে, তারপরে নামিয়ে নিব। সেরকম কিন্তু মশলাটাকে কষাতে হবে না, যে রসুনের যে একটা গন্ধ, সেই গন্ধেই কিন্তু মানে ভালো লাগে খেতে। তো বাস আমার হয়ে গেছে, একদম সিম্পল একটা রান্না, খুবই তাড়াতাড়ি হয়, খেতে অনেক মজা, গরম ভাতে একদম জমে যায়, জানো তো। আর দেখো বন্ধুরা, এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর বাসনপত্রগুলো রেখে দিলাম, একটু পরে ধুয়ে নিব। আর এদিকে দেখো, ওর বাবা মেয়েটাকে দোলনাটা লাগিয়ে দিচ্ছে। তো ছোটোবেলা আনা ছিল, তো অনেক দিন খোলা ছিল, তো এখন আবার দোল খাবে, সেজন্য লাগিয়ে দিচ্ছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করি। তো অনেকটাই বড় হয়ে গিয়েছে ভিডিওটা, এত বড় করতে চাই না, তো এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক তো করেই দিবে, আর চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে